বন্ধুরা একবার লাগালেই মুখ, গা, হাত, পা, কনুই, আন্ডারআর্ম, গোপন অঙ্গের তোমরা যেখানেই লাগাও পুরো শরীর হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টানটান। দাগ স্পট থেকে কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন যে যাই থাক না কেন পুরো শরীর হবে পুরো দুধের মতন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টানটান। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করলেই তোমাদের পুরো শরীর ও মুখ, গা, হাত, পা হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টানটান। দাগ স্পট থেকে কালো দাগ, অনেক পুরনো কালো দাগ খুব সহজে দূর করবে। তো বন্ধুরা এটা হচ্ছে চাল। তো চালটাকে আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা প্রথমে একবার ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর তারপর চালটাকে তোমরা সারা রাত্রি এইভাবে রেখে দেবে। এরপর এটাকে তোমরা মিক্সিতে বা শিলনোড়াতে তোমরা পেস্ট করে নাও। চালের জল বা চাল ব্যবহারে আমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টানটান হবে না, তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। তোমরা যতই নামি দামি ফেশিয়াল ফেস প্যাক যাই করো না কেন বন্ধুরা, বাড়িতে বসে যদি তোমরা এই রেমেডি একবার করো না, এটা করলেই বুঝতে পারো এই রেমেডি করে তোমাদের পুরো শরীর কিভাবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে দাগ স্পট থেকে কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন বা মেচেদার দাগ যাই থাক সেটা খুব সহজে দূর করবে। এরপর বন্ধুরা দেখো আমি চালটাকে জল আর চালটাকে আলাদা করে নিয়েছি, আর চালটাকে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি বা পেস্ট। তোমরা চাইলে চালের জল দিয়ে তোমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে। যখন তোমরা মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়াতে পেস্ট করো না কেন বন্ধুরা, তার আগে তোমরা ভালো করে ধুয়ে নেবে বা মিক্সার গ্রাইন্ডার তোমরা ভালো করে ধুয়ে নেবে যে ওর আগে তোমরা কোনো কিছু পেস্ট করেছো কিনা, কারণ আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব। তো তার জন্য অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়া। আর এরপর চালটাকে বেটে নেওয়ার পর আমি দিলাম এর সাথে লেবুর রস। আমি কিন্তু চালটাকে শিলনোড়াতে বেটে নিয়েছি। আর বন্ধুরা লেবুর রস দেওয়ার পর কিন্তু দিলাম প্যারাশুটের নারকেল তেল। তোমরা সব সময় প্যারাশুটের নারকেল তেল নেওয়ার চেষ্টা করবে। তো তোমরা প্যারাশুটের নারকেল তেল যদি না হয় তো বন্ধুরা তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই নাও। এরপর বন্ধুরা এটা হচ্ছে অ্যালোভেরা। তো আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে না, অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের যতটা কাজ করে বন্ধুরা আমাদের হেয়ারের ঠিক অতটাই কাজ করবে। আমাদের স্কিনের মধ্যে দাগ স্পট থেকে রিঙ্কেল, ফাইন লাইন সেটা তো দূর করবে, তেমনই কিন্তু আমাদের হেয়ারে অ্যাপ্লাই বা হেয়ারে ব্যবহার করলে কিন্তু অ্যালোভেরা জেল চুলটাকে সিল্কি শাইনিং করবে আর দেখবে চুলটাকে লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর তোমরা অ্যালোভেরা যখনই তোমরা ব্যবহার করবে, অ্যালোভেরাটা ব্যবহার করা ঠিক 10 থেকে 15 মিনিট বা তার আগে যখন তোমাদের বাড়ির গাছে অ্যালোভেরা জেল তোমরা ব্যবহার করবে সঙ্গে সঙ্গে তোমরা এটাকে ব্যবহার করবে না, এটাকে কেটে নিয়ে তোমরা রেখে দেবে জলের মধ্যে। তারপর তোমরা ওটা তুলে নেওয়ার পর ব্যবহার করবে, কারণ অ্যালোভেরা যখনই তোমরা কাটবে সঙ্গে সঙ্গে দেখবে একটা ইয়েলো কালারের রশ্মি বের হয়, ওটা কিন্তু বের হয়ে গেলে খুব ভালো, আমাদের স্কিনের জন্য খুব ভালো। তাই বলছি তোমরা যখনই অ্যালোভেরা ব্যবহার করবে কখনো সঙ্গে সঙ্গে ব্যবহার করবে না। এরপর বন্ধুরা আমি এখানে অ্যালোভেরাটাকে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব। তো বন্ধুরা তোমরা যদি কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেই কেনা অ্যালোভেরা জেলই দাও। আর এই রেমেডি করলেই তোমরা নিজেরাও বুঝতে পারবে যে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল ও চকচকে হবে। আর দিলাম বন্ধুরা এখানে ফ্যান লাভলি। তো আমি এখানে দেখো ফ্যান লাভলি দিয়েছি। ফ্যান লাভলি কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করতে, দাগ স্পট তুলতে খুব পরিমাণে সাহায্য করবে। দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও। স্নানের আগে এই রেমেডি করে স্কিনটা এতটা পরিমাণ ফেয়ার উজ্জ্বল চকচকে হবে না, তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে। তোমরা যত নামি দামি ফেসিয়াল ফেস প্যাক যাই করো না বা বডি ওয়াশ ফেস ওয়াশ তো অনেক কিছুই ব্যবহার করে, কিন্তু বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে যে এটা করে
তোমাদের নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের কিন্তু প্রয়োজন হবে না। স্কিনটা এটা ব্যবহার করলে বুঝতে পারবে স্কিনটা কতটা পরিমাণ ফেয়ার ও চকচকে ও টান টান করতে সাহায্য করবে। তো বন্ধুরা সবার লাস্টে কিন্তু একটাই জিনিস দিয়েছি, সেটা হচ্ছে বন্ধুরা শ্যাম্পু পাতা। তো আমি এখানে অল্প করে একটু শ্যাম্পু পাতা দিয়েছি বা শ্যাম্পু অল্প করে দিয়েছি। তোমাদের যদি মনে হয় শ্যাম্পু দিলে কোনো অসুবিধা হবে আর শ্যাম্পুতে তোমাদের কোনো প্রবলেম হতে পারে, তাহলে তোমরা চাইলে শ্যাম্পুটা স্কিপ করে দিতে পারো, শ্যাম্পু নাও দিতে পারো। আর অল্প করে দেবে, দেখবে স্কিনের কোনো ক্ষতি হবে না আর কোনো কিছু খারাপ হবে না। আর সবার লাস্টে কিন্তু বন্ধুরা আর একটাই জিনিস দিলাম, সেটা হচ্ছে বন্ধুরা চিনি। তো আমি এখানে চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে খুব সুন্দর একটা দেখো প্যাক রেডি হয়ে গেছে। আর এটা ব্যবহার করার আগে নর্মাল জল দিয়ে তোমরা মুখে, গায়ে, হাতে, পায়ে যেখানে কোনোই আন্ডারআর্ম তোমরা যেখানে ব্যবহার করো না কেন বন্ধুরা, নর্মাল জল দিয়ে প্রথমে স্কিনটাকে তোমরা ধুয়ে নেবে। নর্মাল জল দিয়ে স্কিনটাকে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেবে। তাছাড়া বন্ধুরা চালের জল বা চাল ব্যবহার করে যেমন আমাদের স্কিনটাকে ফেয়ার, উজ্জ্বল, চকচকে করতে সাহায্য করবে, তেমনই কিন্তু যত পুরনো কালো দাগ, ডার্ক স্পট থাক না কেন সেটাও কিন্তু তুলতে খুব পরিমাণে সাহায্য করে এই চাল। আর বন্ধুরা অ্যালোভেরা জেল তো তোমরা সবাই জানো, অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি এজিং, ফাইন লাইন, ডার্ক সার্কেল বা যত কালো দাগ বা ব্রণ থেকে ব্রণ দাগ কিন্তু ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। বয়সের আগে স্কিনটা ঝুলে যাও সেটা কিন্তু খুব সহজে দূর করবে এই অ্যালোভেরা। তোমরা এটা পুরো শরীরে, মুখে, গা, হাতে, পায়ে, পুরো শরীর তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে তোমরা রেখে দেবে 10 থেকে 15 মিনিট। তাছাড়া বন্ধুরা লেবু কিন্তু আমাদের স্কিনের একটা ভালো ব্লিচিং প্রপার্টির কাজ করবে। লেবু ব্যবহার করে কিন্তু আমাদের মুখে, গা, হাতে, পায়ে যে এক্সট্রা স্ট্যান বলি না, সেটাও কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে এই লেবু। আর এটা তোমরা মুখে, গায়ে, হাতে, পায়ে যেখানে লাগাও, এটা লাগিয়ে নেওয়ার পর বন্ধুরা খুব সুন্দর করে এইভাবে তোমরা একটু ঘষে ঘষে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। আর এটা মাসাজ করে নেওয়ার পর তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। স্নানের আগে এই রেমেডি করাতে স্কিনটা তো ফেয়ার, উজ্জ্বল, চকচকে হবে। তাছাড়া স্কিনের মধ্যে ডার্ক স্পট, কালো দাগ কিন্তু বা যত পুরনো কালো দাগ সেগুলো তো দূর করবে। অনেকে দেখবে গলাতে বা ঘাড়ের নিচে দেখবে খুব কালো কালো ডার্ক স্পটে ভরে যায়, অনেক কিছু করে সেটা ভালো হয় না। তোমরা এই রেমেডি করলে দেখবে এটা ব্যবহার করে ঘাড়ে কোনো আনারামসে যে কালো কালো দাগ স্পট বা স্ট্যান ভরে গেছে না, সেটা কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে। আর এরপর তোমরা এটা রেখে দেওয়ার পর বন্ধুরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে নর্মাল জল নিয়ে তোমরা যেখানেই ব্যবহার করো পুরো শরীরে তোমরা নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে এটাকে মাসাজ করে নাও। আর এইভাবে দেখো ঘষে ঘষে মাসাজ করলে দেখবে মৃত কোষগুলো থাকে না, সেগুলো কিন্তু উঠে যাবে। স্কিনটা তো ফেয়ার, উজ্জ্বল, চকচকে ও স্কিনটা কিন্তু টান টান হবে। এরপর বন্ধুরা যা তোমরা হাতের মধ্যে জল নিয়ে এইভাবে স্কিনটাকে ঘষে ঘষে মাসাজ করে নেওয়ার পর নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। দেখবে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার, দাগ স্পট দূর হবে না, তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে। স্কিনটা হবে ধবধবে ফর্সা, উজ্জ্বল, চকচকে, টান টান। শ্যাম্পু পাতা ব্যবহার, এবার শ্যাম্পু পাতা কিন্তু আমাদের স্কিনে যে এক্সট্রা ময়লা বা জমানো ময়লা দাগ স্পট থাকে না, সেটা দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর এই রেমেডি তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার করো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। এটা একটু বেশি করে বানিয়ে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও, তারপর তোমরা এটা ব্যবহার করো। তো বন্ধুরা বাড়ির সবাই মিলে এটা ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। দেখবে স্কিনটা ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান হবে। আর সবার শেষে বন্ধুরা আমি যে এখানে
চালের জলটা রেখেছিলাম, চালের জলটা তোমরা ফেলবে না। চালের জলের মধ্যে তোমরা প্যারাশুটের নারকেল তেল দাও। তারপর বন্ধুরা এটাকে দিয়ে একটা ভালো টোনার হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে। পুরো মুখে, গা হাতে, পায়ের মধ্যেও তোমরা এটা লাগাতে পারবে। বন্ধুরা খুব ভালো কাজ দেবে। একদিনে যদি তোমরা এই রেমেডি ব্যবহার করো না, তোমরা যতই নামি দামি ফেসিয়াল, ফেস প্যাক যাই ব্যবহার করো, এটা ব্যবহার করলেই বুঝতে পারবে এই রেমেডি ব্যবহার করে স্কিনটা হবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান, দাগ স্পট, কালো দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন, যত পুরনো কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর এই টোনারটা তোমরা রেখে দেবে, তোমরা দিনে 2 থেকে 3 বার ব্যবহার কর টোনার হিসেবে, দেখবে খুব ভালো কাজ দেবে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা কিন্তু ভুলো না সবাই।